আশা করি আপনারা এই স্লিপ বা এই কাগজটা সম্বন্ধে সবাই জানেন বা সবাই চেনেন। এই স্লিপটি হলো বা এই রসিদটি হলো চৌকিদারি রসিদ বা চৌকিদারি ট্যাক্সের রসিদ বা প্রপার্টি ট্যাক্সের রসিদ। তো এই চৌকিদারি ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স কাটার জন্য বা জমা করার জন্য আপনার নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে আপনাদের যেতে হবে। কিন্তু এখন থেকে এই চৌকিদারি ট্যাক্স বা এই প্রপার্টি ট্যাক্স আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনাকে চৌকিদারি ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স জমা করার জন্য বা চৌকিদারি রসিদটি কাটার জন্য আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে না। কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টালে আপনি আপনার চৌকিদারি ট্যাক্স বা সম্পত্তির কর বা প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে চৌকিদারি ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট বা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আমাদের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি খুলে দেওয়ার পর আমাদের গুগল সার্চ বারে লিখে দিতে হবে prdtax.wb.gov.in লিখে আমাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে বা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্সের যে নতুন ওয়েবসাইটটি সেটি খুলে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এসএসসি নম্বর, মোবাইল নাম্বার বা ফোন নাম্বার। তো আপনার যদি এসএসসি নাম্বার জানা থাকে তাহলে এসএসসি নাম্বার এখানে বসাবেন। তো যেহেতু পোর্টালটা নতুন, আমাদের কারো কিন্তু এসএসসি নাম্বার জানা নেই এবং ফোন নাম্বার। তো আমাদের বা প্রপার্টি ট্যাক্স জমা করার খাতায় যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা হয়তো আমাদের কাছে উপস্থিত নেই, বা আমাদের কাছে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি হয়তো প্রপার্টি ট্যাক্স বা চৌকিদারি ট্যাক্সের খাতায় এন্ট্রি নেই। তার জন্য আমরা মোবাইল নাম্বার দিয়েও সার্চ করব না। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এবার আমাদের বলেছে সিলেক্ট ব্লক। তো আপনার ক্ষেত্রে যে ব্লক হবে বা আপনার যে ব্লক হবে সেই ব্লকটি আপনি সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর আমাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে বলেছে। তো আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে বা আপনার ক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েত হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করে নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসি নেম, ফাদার নেম, মাদার নেম। এসএসসি নামের এখানে আপনাদের নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এবার ধরে নেন আপনার নামটি আপনি দিয়ে সার্চ করলেন বা বাবার নাম দিয়েও সার্চ করলেন। সার্চ করার পরেও আপনার নামটি দেখাচ্ছে না। ধরে নেন আমি এখানে একটি ব্যক্তির নাম লিখেছি। ব্যক্তির নাম লিখে আমি এখানে সার্চ ইওর প্রপার্টিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। যদি ব্যক্তিটির নাম বা এই পোর্টালে যে নাম আপনার এন্ট্রি করা হয়েছে সেই নামের সঙ্গে আপনার এই যে নাম দিয়ে আপনি সার্চ করবেন সেই নামের সঙ্গে যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার এখানে নামটি শো করবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে লাস্ট চৌকিদারের রসিদটি আছে বা আপনার যে প্রপার্টি ট্যাক্সের লাস্ট রসিদটি আছে সেখান থেকে আপনি আপনার নামটি দেখে নিতে পারেন। এবং কি সেই রসিদে যদি বাংলাতে নাম লেখা থাকে তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে একবার ভিজিট করে আপনার প্রপার্টি ট্যাক্স বা চৌকিদারের খাতায় কি নাম লেখা আছে সেই নামটি আপনি ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এবার আমি সঠিক নাম দিয়ে দেখাবো। এবার আমি এসএসসি নামের জায়গায় একটি নাম বসিয়ে দিব। নাম বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ ইওর প্রপার্টি। তো আমাদের সার্চ ইওর প্রপার্টিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে বা সার্চ রেজাল্ট চলে আসবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এসএসসি নাম্বার, তারপরে আমাদের এখানে দেওয়া আছে সংসদ নাম্বার, তারপরে এখানে দেওয়া আছে অ্যাড্রেস, তারপরে এখানে দেওয়া আছে ওনার নেম, তারপরে এখানে দেওয়া আছে বাবার নাম বা মায়ের নাম, তারপরে এখানে দেওয়া আছে ডিউ অ্যামাউন্ট। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পে নাও। তো পেমেন্ট করার জন্য এই পে নাওতে আমাদের ক্লিক করে দিতে হবে। পে নাওতে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার চাইবে। তো আপনি আপনার যে কোনো একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দেবেন, কারণ আপনি যে মোবাইল নাম্বারটি এখানে দেবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আবার আমাদের এখানে বসাতে হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন নাও। এই লগ ইন নামে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমরা যে মোবাইল নাম্বারটি বসিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আমাদের মোবাইল থেকে দেখে আমাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই ওটিপি। এই ভেরিফাই ওটিপিতে আমাদের ক্লিক করে দিতে হবে। ওটিপি ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আপনি যে নামটি সার্চ করবেন, আপনার হোক বা আপনার পরিবারের হোক, সেই নামটির পুরো ডিটেলস আমাদের এখানে চলে আসবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এসএসসি নাম্বার দেওয়া আছে, এখানে হোল্ডিং নাম্বার দেওয়া আছে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস দেওয়া আছে, তারপর এখানে সংসদের নাম্বার দেওয়া আছে, এখানে ওনারের নাম দেওয়া আছে,
তারপর এখানে ওনারের বাবার নাম দেওয়া আছে। তো আপনারা এখান থেকে পুরো ডিটেলসটি দেখে নিতে পারেন। তারপর আমরা স্ক্রল করে একটু নিচে যাব। নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল আউটস্ট্যান্ডিং। তো এখানে আমাদের লেখা আছে কোয়ার্টার, এখানে অ্যামাউন্ট, এখানে ডিউ ডেট। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিমান্ড নট জেনারেট ইয়েট। আপনি যখন সার্চ করবেন আপনার যদি এরকম দেখায় তাহলে মনে করবেন আপনার গ্রাম পঞ্চায়েত থেকে টোটাল ডাটা এন্ট্রি করা হয়নি বা সমস্ত কিছু এন্ট্রির কাজ শেষ হয়নি। যদি এন্ট্রির কাজ শেষ হয়ে যায় পঞ্চায়েত থেকে তাহলে আমাদের এখানে অ্যামাউন্ট দেখিয়ে দিবে। তারপরে আমাদের এখানে একটি পেমেন্টের অপশান আসবে, সেখান থেকে আমরা ক্লিক করে পেমেন্ট করে দিতে পারবো। এবার একটি মূল কথা, যারা প্রপার্টি ট্যাক্স বা চৌকিদারি ট্যাক্স পেমেন্ট করেন না বা নতুন করে প্রপার্টি ট্যাক্স বা চৌকিদারি ট্যাক্সের খাতায়, তাহলেও আপনাকে আর গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না। আপনি অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইট থেকে আপনার নামটি সেই খাতায় এন্ট্রি করে নিতে পারেন। তো কিভাবে করবেন? তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নার এখানে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এসএসসি। এই ক্রিয়েট এসএসসিতে ক্লিক করে আপনি আপনার নামটি এন্ট্রি করতে পারবেন এই ওয়েবসাইটে বা আপনার গ্রাম পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স বা চৌকিদারির খাতায়। তো এভাবে আপনি আপনার প্রপার্টি ট্যাক্স বা চৌকিদারির ট্যাক্স অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে নিজে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন, এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।